সোমবার আর শুক্রবার মানে বিনগর হাটে যে একটা আলাদা জমজমাট ব্যাপার সেটা তো আপনাদের অনেকেরই জানা আছে। তাই শুক্রবার দেখে আমিও এই ভাইয়ের দোকানে চলে গেছিলাম কিছু গাছ কিনতে। যেহেতু আমি একা একা গেছিলাম তাই গাছগুলোকে প্রথমে গাড়িতে বাঁধিয়ে নিলাম এবং নিজে গাড়িতে উঠে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বর্তমান সময়ে প্রকৃতির যে অবস্থা তা মনে করুন যে আজ থেকে আরো 50 বছর পরে কি হতে চলেছে। তাই আমি ঠিক করেছি যে আমার বাড়িতে কোনো আর ফাঁকা জায়গা রাখবো না, যেখানেই ফাঁকা জায়গা দেখবো সেখানে কোনো না কোনো গাছ লাগিয়ে দেবো। দিকটাতে যেহেতু বেশি আসা হয় না তাই দেখলাম বেশ কিছু লতা পাতা জড়িয়ে গেছে ওই জায়গাটাতে। প্রথমে সেগুলোকে কাঁচি দিয়ে পরিষ্কার করে নিলাম এবং প্রয়োজন মতো গর্ত খুঁড়ে নিলাম শাবল দিয়ে। অন্য কোনো গাছ হলে যদিও কিছু জৈব সার প্রয়োগ করতাম, কিন্তু আমার মনে হয় না যে এই গাছে সারের প্রয়োজন রয়েছে। তাই প্রথমে বেঁধে নেওয়া গাছগুলোকে এক এক করে আস্তে আস্তে খুলে বের করে নেবো এবং তারপরে আস্তে আস্তে লাগিয়ে দেবো। যদিও গাছগুলো এভাবে বেঁধে আনাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কিছু করার ছিল না যেহেতু আমি একাই গেছিলাম। এবার গাছটিকে প্লাস্টিক থেকে বের করে নিতে হবে, কারণ প্লাস্টিক সমেত লাগালে গাছের গ্রো নষ্ট হয়ে যাবে, এর সাথে সাথে মাটিও দূষণ হতে পারে। জানি না আপনাদের কার কেমন গাছ লাগানোর অভিজ্ঞতা আছে, কিন্তু ছোট থেকে আমার বেশ ভালোই গাছ লাগানোর অভিজ্ঞতা রয়েছে। অনেকে বলে নাকি এগুলোতে আবার অনেকটা হাতেরও ব্যাপার আছে, তাই আমার হাতটা না বেশ ভালোই সেই দিক দিয়ে বলতে গেলে। পর্যন্ত যদি আমি 10টা গাছও লাগিয়ে থাকি তার মধ্যে 9টা গাছই সঠিকভাবে বড় হয়েছে এবং ঠিকঠাক ভাবেই হয়েছে। লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাটি থেকে খুব একটা ভেতরে কাণ্ড যেন না যায়, আর তাছাড়াও খুব একটা বেশি মাটি দিয়ে গাছটাকে চাপা দেওয়া যাবে না। এবং তারই পাশাপাশি খেয়াল রাখতে হবে গাছটা যতদিন ঠিকঠাক না শেকড় আটকাচ্ছে ততদিনে যেন গাছের গোড়া শুকিয়ে না যায়। গাছগুলো যেহেতু প্রচন্ডই ছোট তাই আপনি চেষ্টা করবেন যদি এইরকম ধরনের কোনো গাছ লাগান গাছের পাশে কোনো কিছু দিয়ে স্ট্যান্ড করে বেঁধে দেওয়ার। আচ্ছা যাই হোক, আমার বাড়িতে তো বর্তমানে 3টে গাছই যথেষ্ট ছিল। এই যে আগের দিন দেখিয়েছিলাম না যে ছোট্ট একটা ঝড়ে একটা কদম গাছ ভেঙে পড়ে গেছিল, আজকে সেই ফাঁকা জায়গাটাতে সেখান থেকে নিয়ে আসা 2টো গাছ লাগিয়ে দিলাম। যদিও এটা একটা পুকুর পাড়ার, এখানে প্রচন্ডই রোদ পড়ে, জানি না গাছগুলোকে আমি সঠিকভাবে বাঁচাতে পারবো কিনা। তো আশা রাখছি বর্তমানে এই বর্ষার ওয়েদারে ঠিকঠাক দেখাশোনা করলে পরে গাছগুলো হয়তো ঠিকঠাকই থাকবে। হ্যাঁ, এবার আপনাদের অনেকের মনে হতেই পারে যে গাছ তো লাগাচ্ছেন আপনি আপনার নিজের সাথে, তাতে আমারই বাকি। হ্যাঁ, এবার সেসব মানুষগুলোকে আমিও বলবো তাহলে আপনার স্বার্থেই হোক না কেন আপনিও কটা গাছ লাগিয়ে দিন। যাই হোক, নিজের কথা ভেবে হোক আর আপনার পরবর্তী প্রজন্মের কথা ভেবেই হোক না কেন কিছু পরিমাণে গাছ লাগান, যাতে পরিবেশটা সুস্থ থাকে, সবাই ভালো থাকে। যাই হোক, কথা বলতে বলতে আমার তো গাছ লাগানো কমপ্লিট। এখন আমি যাই বাড়ির দিকে, একটু স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।